এই যে গরুর মাংসটা এখন ইয়া দিতেছি, নতুন আলু দিতেছি। নতুন আলু দিয়ে গরুর মাংস অনেক ভালো লাগে খিচুড়ির সাথে খাইতে, তাই নতুন আলু দিয়ে দিতেছি। নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করতেছি। ও ধান ভানি রে দেখিতে পার দিয়া, ডেকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া দান ভানো রে। আপনারা তো বলবেন যে কাঁচামরিচ দিছি, দেখাইছি না। এই যে দেখেন কাঁচামরিচও দিলাম, গরুর মাংসটার মধ্যে কাঁচামরিচ দিলাম। কি ভাল লাগতাছে দেখেন, কি সুন্দর লাগতাছে কাঁচামরিচটা দেওয়ার পর। পরীক্ষায় নাতি ভালো রেজাল্ট করার কারণে সবাই খুশি। দেখেন নাতি পাস করছে, ভালো রেজাল্ট করছে, সবাই আনন্দ করতেছে। আমি কইছি মনে করছি 40 যাইব কাজে। এই যে বিরিয়ানির পাতিল বসাইলাম এখন। সরি গাইস, ভুল করে বিরিয়ানি বইলা ফেলাইছি। এখন বোনা খিচুড়ি রান্না করতেছি। বোনা খিচুড়ির পাতিল বসাইছি। এই যে গরুর মাংস আর বোনা খিচুড়ি। এখন বোনা খিচুড়ির পাতিল বসাইছি, এখন তেল দিব। এই যে তেল দিতেছি। দেখেন গাইস, 3 কেজি পোলাও চাউল দিয়া খিচুড়ি রান্না করতেছি, বোনা খিচুড়ি। পরিমাণ মতো আদা রসুন দিলাম, পরিমাণ মতো জিরা দিলাম, পরিমাণ মতো ইয়া দিলাম, পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে তারপরে ভালো করে লাড়াচাড়া করে এখন ভালো করে ভাজা ভাজা করব, মশলাগুলি ভাজা ভাজা করব, তারপরে চাউল দিয়ে দিব। হ্যালো গাইস, এই যে দেখেন হলুদ মরিচ দিলাম, দিয়ে ভালো করে কষাইতেছি। কষানোর পরে এখন চাউল দিব, চাউল দিয়ে ভাজা ভাজা করব। চাউলগুলি ভাজতেছি। এই যে চাউল দিলাম, চাউল দিয়ে এখন ভাজা ভাজা করব। চাউলগুলি অনেকক্ষণ ধরে ভাজবো, ভাজার পরে তারপরে ঝোলের পানি দিব। হ্যালো গাইস, হ্যালো, এই যে দেখেন ঝোলের পানি দিলাম। এখন আমার এই যে খিচুড়ি রান্নাটা সম্পন্ন হলো। এই যে খিচুড়ি রান্নলাম আর মাংস, খিচুড়িটা রান্না শেষ হলো। দেখেন কি সুন্দর কালার আসছে খিচুড়িটা। এই যে এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন।